প্রত্যেকটা বিষয়ে শতাধিকবার বলতে হচ্ছে, নামাজের জন্য বলতে বলতে এরপরেও বেনামাজি হয়ে মারা যাচ্ছে। কোনো মানুষ যদি বলে যে আমি মুসলিম, তাহলে ইসলামের ভিত কয়টি? ইসলামের ভিত হচ্ছে 5টি। এখন আবার অনেক উলামায়ে দ্বীন এর ব্যাখ্যা করছেন ইনগ্রেডিয়েন্টস, মানে যেইগুলো দিয়ে যে তৈরি হয়। তো এই ইসলাম তৈরি হচ্ছে 5টা জিনিস নিয়ে। এই 5টা জিনিস না হলে ইসলাম তৈরি হতে পারে না। সেই ইসলামকে ইসলাম বলা যাবে না। যেই ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে তাকে মুসলিম বলা যাবে না যদি 5টা বিষয় তার মধ্যে না থাকে। প্রথমত কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমায়ে শাহাদাত, মুখের সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এক, অদ্বিতীয়, তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই। দ্বিতীয় নম্বর কাজটা কি? সালাত। এখনো কিন্তু সিয়াম আসে নাই, এখনো সিয়াম আসে নাই। প্রথমে হচ্ছে আল্লাহ এক, অদ্বিতীয়। দ্বিতীয় নম্বরে হচ্ছে সালাত। দ্বিতীয় নম্বর হচ্ছে সালাত। সালাতে আসলেন না, ডাইরেক্ট চলে যাচ্ছেন আপনি একদম টপকিয়ে রোজায়, তাহলে আপনি আল্লাহ এক, এরপরে আপনি সিয়ামে চলে আসলেন। আপনি ক্লাস 1 পড়ার পরে একদম ডাইরেক্ট মাধ্যমিকের খাতায় বসে গিয়েছেন। এটা কি সম্ভব? এটা কি পসিবল? এটা সম্ভব যেমন সম্ভব নয়, যেটা এটা ইম্পসিবল যেমন, অনুরূপ ওই রকম। যদি আপনি সিয়াম পালন করেন, আপনি সালাত আদায় করেন না, আপনার ওই সিয়ামটা অনুরূপ ওই রকম। এইরকম সিয়ামকারীরা আবার 7 দিন সিয়াম পালন করার পরে ক্লান্ত হয়ে যায়। 7-8 দিন নামাজ পড়ার পরে দেখছি একদিন বৃষ্টি হলো, সকালবেলা এডের কাতার। আমি বলছি বাকি মানুষগুলো কি সালাত না আদায় করে সিয়াম পালন ফেললো? তাহলে যারা সালাত না আদায় করে, ফজরের সালাত না আদায় করে সিয়াম পালন করে ফেললো, এদের সিয়ামগুলো কি হচ্ছে? এক্সারসাইজ হচ্ছে। কারণ আল্লাহ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানুষের শরীর একটা অংশ আছে, যখন সেটা সুস্থ থাকে, সারাটা দেহ সুস্থ থাকে, এবং সেটা যখন নষ্ট হয়ে যায়, ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, তখন সমস্ত শরীরটাই অসুস্থ হয়ে যায়। আলা ওয়া হিয়াল কলব, সেটাই হচ্ছে অন্তর, সেটাই হচ্ছে হৃৎপিণ্ড, সেটাই হচ্ছে হার্ট। তাহলে মানুষের হার্ট যখন সুস্থ থাকে, মানুষের সমস্ত শরীরটা সুস্থ থাকে, মানুষের অন্তরটা যখন সুস্থ থাকে, মানুষের সমস্ত নেচারটাই সুস্থ থাকে। তাহলে মানুষের অন্তর, মন ভালো হয়ে যাবে, মানুষের শরীর ভালো হয়ে যাবে। তাহলে মন ভালো হবে না, তবে শরীর ভালো হবে। রোজা রাখার কারণে, সিয়াম পালন করার কারণে শরীরের উন্নতি হবে, কিন্তু মনের কোনো উন্নতি হবে না যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে ইনক্রিজ না করবেন, যতক্ষণ পর্যন্ত আপনি তাকওয়া অবলম্বন না করবেন, আল্লাহর ভয় যতক্ষণ পর্যন্ত আপনার কাছে আসবে। তাহলে হাজার হাজার বছর ধরে সিয়াম পালন করবেন কিন্তু নামাজি হতে পারবেন না। হাজার হাজার বছর ধরে সিয়াম পালন করবেন কিন্তু নামাজি হতে পারবেন না, কারণ আপনি লোক দেখানো সিয়াম পালন করেন। তাহলে আমরা যদি মনে করি যে আমাদের এই কাজী সাদিগির পড়াকে পরিবর্তন করতে চাই, তাহলে আপনাদেরকে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন লাআল্লাকুম তাত্তাকুন, আমি সিয়ামকে এই জন্য ফরজ করেছি যাতে করে পরেজগার হতে পারে। তাহলে আপনি আমি পরেজগার হবই হব, পরেজগার হবই হব, পরেজগার হবই হব যদি সিয়ামকে সিয়ামের মতো করে পালন করতে পারি। তাহলে আপনার দ্বারাই এখনো অনেক দিন সময় রয়েছে, মৃত্যু পর্যন্ত সময় রয়েছে। আমরা কি পিতামাতার খিদমত করতে পারবো ইনশাআল্লাহ? যদি পারেন আপনার সিয়াম কার্যকর হবে। এই রমজান, যেই রমজানকে আমরা পেয়েছি, এই রমজান থেকে যদি আপনি নামাজকে ধরতে পারেন, নামাজ যদি আরম্ভ করতে পারেন যে ইনশাআল্লাহ আমরা মৃত্যু পর্যন্ত নামাজকে আর ছাড়তে চাই না, যদি এই অঙ্গীকার করতে পারেন, তাহলে এই মাসে যে সিয়ামগুলো করছেন এইগুলো কাজে পাবেন, এইগুলো কাজে আসবে। আসসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি, আসসিয়ামু জুন্নাতুন, এইগুলো কাল কিয়ামতের ময়দানে পাবেন, আল্লাহ এর প্রতিদান দিবে। যদি আপনি আজ থেকে সালাত কায়েম করেন কন্টিনিউয়াসলি, ধারাবাহিকভাবে, যে আমি ইনশাআল্লাহ ছাড়ব না যদি বলতে পারেন, তাহলে আপনার সিয়াম কার্যকর হবে। তাহলে নামাজ কি আজ থেকে ধরতে পারবেন ইনশাআল্লাহ? নামাজকে ধরতে পারবেন ইনশাআল্লাহ? নামাজকে কায়েম করতে পারবেন ইনশাআল্লাহ?
যদি আমরা কায়েম করতে পারি তাহলে আমাদের সিয়াম কার্যকর হবে। অনেক মানুষ সামান্য একটুর কারণেই নামাজ আরম্ভ করে দেই, আবার নামাজ ছেড়ে দেই। প্রথম রমজানে মনে হলো যে আল্লাহর ওলি চলে এসেছে সকলেই, আহারে মসজিদে জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না। কয়েকটা রমজান হলো, মসজিদ আবার ফাঁকা হয়ে যাচ্ছে। কেন? মুনাফিকেরা আলাদা হয়ে যাচ্ছে। একবার এক মানুষ এক বড় আলেমকে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা বলুন তো, ফজরের আর ইশারের এই আবহাওয়াটা এত স্নিগ্ধ কেন, এই বাতাসটা এত মনোরম কেন? তখন তিনি বললেন যে এশা ও ফজরের এই আবহাওয়াতে মুনাফিকেরা আসে নাই, অতএব মুনাফিকেদের নাকের গন্ধ মেশে না, এই কারণে ফজরের হাওয়া, ফজরের এই বাতাসটা এত স্নিগ্ধ। তাহলে মুনাফিক যারা, এরা কষ্টের মধ্যে থাকে না, যদি আরাম হয় তখন থাকবে একটু কষ্টতেই, একটু সমস্যা হলেই তারা সরে দাঁড়ায়। অতএব প্রথম রমজানে অনেক মানুষ আসলো, এরপরে কয়েকটা রমজানেই মুসল্লি যেন হারিয়ে যাচ্ছে। মনে হচ্ছে যে মোড়ে মোড়ে গিয়ে বলতে হবে নামাজি হারিয়ে গিয়েছে, খুঁজে দিও। দিঘির পাড়ার অর্ধেক নামাজি হারিয়ে গিয়েছে, খুঁজে দিও। এরকম এলান করতে হবে, এইরকম মনে হচ্ছে। তা যাদের বিষয়ে এলান করতে হবে বলে মনে হচ্ছে, এরা হচ্ছে মুনাফিক। এরা হচ্ছে মুনাফিক। লোক মানুষকে দেখায় যে দেখো আমি এসেছি নামাজ পড়তে, কিন্তু আসলেও তারা নামাজি নয়, তারা কখনো নামাজ আদায় করে না। তারা যখন সাধারণ মানুষকে দেখে তখন বলে জানো আমি ছোটবেলা থেকে রোজা করি, নামাজ পড়ি, কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। এশারের সময় এসে দেখে তারা নাই, ফজরের সময় এসে দেখা যায় তারা নাই। হতে পারে অনেক আলেম, হতে পারে অনেক হাজি, হতে পারে অনেক মাস্টার, হতে পারে দেশের অনেক উঁচু পদের মানুষ, যদি ফজরের সলাত আদায় না হয় তার দ্বারাই, জানতে হবে সেই ব্যক্তি মুনাফিক। সময় সংকীর্ণ হওয়ার জন্য আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করতে চাই না। পরিশেষে এটাই বলতে চাই, বলার তো অনেক কথা ছিল, যেহেতু আমি দিঘির পাড়ার ইমাম, আমার দায়িত্ব, রেসপন্সিবিলিটি হচ্ছে আপনাদের কাছে আল কোরআনের বাণী পৌঁছে দেওয়া। প্রত্যেক নবী তার জাতিকে বলেছেন আলা তাত্তাকুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জাতিকে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। এই জন্য আমি সেই নবীর উম্মত হয়ে ওয়ারাসাতুল আম্বিয়া হওয়ার কারণে, আমার দায়িত্ব হওয়ার কারণে আমি আমার দিঘির পাড়ার বাসিন্দাকে বলছি আপনারা মুত্তাকি হয়ে যান, পরেজগার হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন তিনার যে রাগ ক্রোধ রয়েছে, তো সেই আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের পাশে একটা সাইনবোর্ড দিয়েছেন। সেই সাইনবোর্ডে কি লেখা রয়েছে? সাবাকাত গাযাবি আলা রাহমাতি, আমার রহমত আমার রাগের উপর প্রাধান্য পেয়ে গিয়েছেন। এ সম্পর্কে একটা হাদিস আছে যে যদি কোনো বান্দা আমার দিকে এক হাত আগিয়ে আসে, আমি তার দিকে 10 ধাপ আগিয়ে যাই। কেউ যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে দৌড়ে যাই। যদি আপনি অ্যারেঞ্জ ম্যারেজ করেছেন অথবা লাভ ম্যারেজ করেছেন, এরপরেও আপনার বউ আপনার কাছ থেকে পালিয়ে যায়, রাগ হয়েছে, ওগো পিয়ার মা শুনছো, ও কথায় উত্তর দেয় না, এটা মানুষের নেচার। আপনার আম্মা আপনাকে খুব ভালোবাসে, একটু রাগারাগি হয়েছে, কাছে এসে বসবেন, রাগের জ্বালায় উঠে পালিয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ তো আল্লাহ, তার দিকে মসজিদে যখনই আসবেন আল্লাহ আপনার থেকে রাগান্বিত হয়ে থাকবে না। কিন্তু এই সময়তে এসে কি কাজ করবেন? সর্বপ্রথম যে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর রাগ কি করলে আল্লাহর রাগ থেমে যায়, যদি দান সাদকা করা হয় তাহলে আল্লাহর রাগ সঙ্গে সঙ্গে 100 থেকে 0-তে চলে আসে, প্লাস থেকে মাইনাসে চলে আসে। এই জন্য মসজিদে রাত্রেবেলায় আসে, অন্ধকার রাত্রিতে মসজিদের ডাউন বক্সে কিছু পয়সা টাকা দেওয়ার চেষ্টা করুন। সঙ্গে সঙ্গে আল্লাহর রাগ তো কমেই গিয়েছিল, আরও কমে যাবে আপনার প্রতি, আল্লাহর ভালোবাসা বেড়ে যাবে। আপনি আসেন, যে ভুল হয়ে গিয়েছে রমজান মাসেও ভুল হয়ে গেল, আল্লাহর কাছে ক্ষমা চান, ক্রন্দন করেন। রাত্রিবেলায় তারাবি সালাত পড়লে একা একাই রাত্রিবেলায় আপনি নামাজ কায়েম করেন, পড়েন, আল্লাহর কাছে আপনার অস্ত্র বহির্গত করেন, আর আল্লাহর কাছে তওবা করেন যে আল্লাহ এই ভুল করেছি, এই অন্যায় করেছি, এই জুলুম করেছি। এই সম্পর্কে 1902 নম্বর হাদিসের মধ্যে বুখারীর মধ্যে বলছেন যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মাসে অধিক দান করতেন। যখন জিবরিল যখন অবতীর্ণ হতেন,
জিবরিলের সঙ্গে যখন দেখা হতো তখন আরো বেশি দান করতেন। জিবরিল প্রতি রাতেই দেখা হতো নবী করীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, প্রতি রাতেই নবী করীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক দান করতেন। তাহলে রমজান মাসে অনেক দান করেন। আমি বলছি না বাড়ির সব দান করে দেন, কিন্তু আপনি ধনী মানুষ হয়ে কেন 10 টাকা দান করছেন? আপনি ধনী মানুষ হয়ে কেন 10 টাকা দান করছেন? আমি বলছি না যে 10 টাকা দান করতে পারবেন না, 10 টাকা দান করতে পাবেন না, আমি এটা বলছি না। 100 টাকা দান করা ফরজ, আমি এটাও বলছি না। এটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করে যে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি দান করবেন, কারণ এটা আল্লাহ রাব্বুল ফরজ করেন না, আপনার যেমন ইচ্ছা তেমন দান করেন। কিন্তু আপনি একটা ধনী ব্যক্তি হয়ে কেন 10 টাকা দান করবেন? রমাদানুল মুবারক এসেছে, এই মাসে দান করলে কত নেকি কেউ বলতে পারবে না। যত বড়ই আলেম হোক, যত বড়ই দাড়ি হোক, যত বড়ই টুপি হোক, যত বড়ই জুব্বা হোক, যত বড়ই দেহের অধিকারী হোক, যত বড়ই আলেম হোক, বলতে পারবে না যে রমজান মাসে দান করলে কত নেকি হয়। আল্লাহ এই দানকে বাড়াতে 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 বিশাল পাহাড়ে পরিণত করবেন। কাল কিয়ামতের ময়দানে বলবেন আল্লাহ, আমলনামা দেখার পরে বলবেন আল্লাহ, এ আমলনামা তো আমার নয়, আমি তো এত টাকা দান করি নাই, পাপী তাপী বান্দা ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিবেন যে তোমার সেই অল্প অল্প দানগুলোকে আমি বাড়াতে 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 আজ এই বিশাল পর্বত শৃঙ্খেও রূপান্তরিত করেছি, এই আমলগুলি তোমার। তাহলে এই আমলের আমি অধিকারী হতে পারবো যদি নিজেকে পরিবর্তন করি। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ, আজ আমাদের দিগির পড়ার অবস্থা এরকম যে মুসাল্লিকে খোঁজ করতে হচ্ছে, খুঁজতে হচ্ছে, প্রত্যেকটা বিষয়ে শতাধিকবার বলতে হচ্ছে, নামাজের জন্য বলতে বলতে এরপরেও বেনামাজি হয়ে মারা যাচ্ছে। আল্লাহ তুমি তাদের সকলকে পরিবর্তন হওয়ার, নামাজি হওয়ার, রোজাকে রোজার মতো পালন করা তৌফিক দান করো, আমিন।